2025 সাল 18 আগস্ট একটি হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় পুরো এলাকা। প্রাণ হারান 17 বছর বয়সী ভ্যান চালক হৃদয়। স্থানীয়দের দাবি, মাদকের টাকা জোগাড়কে কেন্দ্র করেই ঘটেছিল এ হত্যার ঘটনা। এ কত সুন্দর ছেলে, আমাদের এলাকাতে সুন্দর, সবাই ওকে ভালোবাসতো এবং হাসি খুশি থাকতো এবং নামাজি ছিল। এই ছেলেটাকে একমাত্র নেশার জন্য মারি ফেলা দেওয়া হয়। শুধু হৃদয়ের ঘটনা নয়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় উঠতি বয়সী কিশোর ও যুবকদের মধ্যে মাদক সেবনের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। 14 বছরের বয়স থেকে শুরু করে 70 বছরের মানুষ মাদকের সাথে জড়িত, মাদক সেবন করতেছে এবং বিভিন্ন উপায়ে মাদক এদের কাছে পৌঁছাচ্ছে। নিজের মাকে আঘাত করতেছে, বাবাকে হত্যা করতেছে এই মাদকের আসক্তির কারণে। এজন্য আমি প্রশাসনকে বলবো, যারা দেশে যারা দায়িত্বশীল আছে তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, এই মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিতে হবে। শুরুটা হয় কৌতূহল, বন্ধুদের প্ররোচনা কিংবা মানসিক চাপ থেকে, তবে একসময় তা ভয়াবহ আসক্তিতে পরিণত হয়। মাদকাসক্তদের ভাষ্য, সময় মতো ইয়াবা না পেলে তারা অস্থির হয়ে ওঠেন। নেশার টাকা জোগাড় করতে অনেকেই জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এটা না খেলে বিছানা থেকে ওঠা যায় না, অনেক ক্লান্ত লাগে, চলাফেরা করতে কষ্ট হয় অনেক। আমার মাঝে মাঝে শরীর তো কাঁপে। টাকা না থাকলে বাড়ি থেকে মারামারি ঝামেলা গ্যাঞ্জাম করে নিয়ে আসে, না থাকলে যদি কারো কাছ থেকে পাই খাই, নাহলে সেভাবে চেষ্টা করে। একটাই কথা যে আমরা তো ভুল করে ফেলছি, এখন আমাদের যেসব ছোট ভাই ব্রাদার আছে এরা যেন কোনোদিন এইসব নেশার মধ্যে জড়ায় না পড়ে। মাদকের ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। সন্তানকে হারানোর বেদনা আর মাদকের অভিশাপের বিরুদ্ধে ক্ষোভের কথা তুলে ধরেছেন নিহত হৃদয়ের স্বজনরা। আমি আবার 2 দিন কাজে যাই নাই, ও কাছে আব্বু বাড়িতে ভ্যান পরিয়ে রয়েছে, দাও আমি গাড়িটা নিয়ে একটু বাজারে যাই। ভ্যান নিয়ে যাওয়ার পরে ওরা ষড়যন্ত্র করে নিয়ে গেছে। ওরা কোনো কথা বলল না, আমার বেটাও কোনো কথা বললো না, তখন ওরা চলে গেল। তার 5-6 দিন পরেই আমার বেটার মারছে। সচেতন মহলের মধ্যে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মাদক বিষয়ে আমরা জরিমানা করেছি এবং জেল পর্যন্ত দিয়েছি এবং আমাদের এই অভিযান চলমান আছে। আমরা যখনই অভিযোগ পাচ্ছি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নিয়মিত অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে পুলিশ। 40 বছরের ভিতরে যারা ওরা পেশাদার বিক্রেতা হিসাবে আছে এবং পূর্ব থেকে বিক্রেতা, যখনই তারা জেল হাজত থেকে বাইরে হয় তখন পুনরায় তাকে আবার ওয়াশ করে বা আমাদের সোর্সের মাধ্যমে সোর্সিং করে যে তাকে কীভাবে আবার রিকভারি সহ মাল সহ আটক করা যায়, তার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। মাদকের বিরুদ্ধে এখনই কঠোর না হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। মাদক সেবন এবং মাদক ব্যবসা বন্ধ করা গেলে সমাজ এবং দেশ সুন্দর হবে, এমনই ধারণা করছেন সচেতন মহল। কুষ্টিয়ার কুমারখালী থেকে লিফু খন্দকার, মাই টিভি।